আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তোবা জানেন মুফতি জসিমউদ্দিন রহমানী 11 বছর পরে জালিমের কারাগার থেকে বেরিয়ে আসলেন। কারাগার থেকে বেরিয়ে 15 মিনিট তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন। তো সেই বক্তব্যের মূল অংশ আপনাদের মাঝে উপস্থাপন করব। তো চলুন বক্তব্যটা শোনা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত বাতাসে আসার তৌফিক এনায়েত করেছেন। আপনারা জানেন, কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল। এখন আমি ভাবছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং তার যে ইচ্ছা, তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য ওই জালেম শাহীকে দেশ থেকে ত্যাগ করে বের করে দিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করেছেন। ঠিক ঠিক। আপনারা জানেন, ফিরআউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। কোরআনুল কারীমের সূরা কসস এর প্রথম থেকে 7 আয়াত পর্যন্ত সে বিষয়গুলো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন মিশর ভূখণ্ডে সর্বে সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল। তার চেয়ে বড় আর কেউ নেই। ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি ঠিক বলেছেন, ফেরাউনি মিল রয়েছে। বাংলাদেশের ক্ষমতাকে এমন ভাবে কুক্ষিগত করেছিলেন, তার ইশারা ছাড়া একটা কিছু করা সম্ভব হতো না। হাইকোর্ট থেকে আমাকে জামিন দিয়েছিল, শেখ হাসিনার ইঙ্গিতে আমাকে আবার পুনর্বার গ্রেফতার করে জেলে দেওয়া হয়েছিল। হাসিনা, দেখে রাখো, আজকে বাংলাদেশের তুমি নেই, জসিমউদ্দিন রহমানী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিত তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চক্রান্তকে মাকড়সার চালের মতো ছিন্ন করে দিয়ে ঠিক ঠিক, আল্লাহু আকবার। ফাঁসি 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 চাই, শেখ হাসিনা ফাঁসি চাই, খুনি হাসিনা ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আমার আলহামদুলিল্লাহ, এরপর তিনি জাতির ঐক্যের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বললেন। তো কথাগুলো শুনতে থাকুন। আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি, ইসলামের দুশমনরা দেখে না কে কোন দল করে, তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে। এখন আমাদের প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। ঠিক ঠিক, সেজন্য আপনাদেরকে বলবো, পিছনের দিকে আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল, যারা আমাদের সমালোচনা করেছে, আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে ইনশাআল্লাহ। সেজন্য মনে রাখবেন, এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আব হামারা এক হি কাম, ইন্তেকাম ইন্তেকাম। মনে আছে মাশাআল্লাহ? আমাদের একই কাজ হচ্ছে ইন্তেকাম, মানে প্রতিশোধ। কিন্তু এই প্রতিশোধ
প্রতিশোধ কিভাবে শুনুন, ভালো করে শুনুন। প্রতিশোধ মানে এই নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে। প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন তিনি বিজয় বেশে মক্কায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম 10,000 তরবারি উন্মুক্ত রেখে বসে আছেন, আল্লাহর নবী ইশারায় অপেক্ষা করছেন। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার কাফেরেরা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো? মক্কার লোকেরা বলেছিল, একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, আজকে আমি সে কথাই বলবো এই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল, কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো, ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, আমার কোনো ক্ষোভ নেই, যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই বিজয় দিবসে, বিজয়ের মুহূর্তে যখন তার একটা ইশারা পেলে 10 লক্ষ তরবারি মক্কার কাফেরদেরকে কচু কাটা করে রক্তে রঞ্জিত করে ফেলতো, সেই সময় আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যা ইউসুফ বলেছিলেন, যাও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। अब हमारा एक ही काम, इंतकाम इंतकाम। আলহামদুলিল্লাহ, দেখুন আলেমের পরিচয় দেখুন, কিভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের মতো জসিমউদ্দিন রহমানিও সবার জন্য ক্ষমা ঘোষণা করলেন এবং মুসলিম জাতিকে এক হয়ে কাজ করার আহ্বান করলেন। তো জসিমউদ্দিন রহমানি আরও গুরুত্বপূর্ণ অনেক কথাই বলেছেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।